অনেক কিছুই হতে পারে সাকিব ও রিয়াদের সাথে। বিশ্বকাপ থেকে দলের বিদায় নিশ্চিত হওয়ার পরই ক্রিকেট অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নারকে বিদায়ের বার্তা দিয়েছিল ধন্যবাদ জানিয়ে। ওই বার্তা থেকেই অজি ওপেনার বুঝে গেছেন শেষের বাঁশি বেজে গেছে। গতকাল আফগানিস্তানের কাছে হারের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ। বিসিবি চাইলে ক্রিকেট অস্ট্রেলিয়ার মতো টাইগারক্রিকেট.কমেও সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে ধন্যবাদ জানাতে পারে। লম্বা সময় ধরে দেশের ক্রিকেটকে সার্ভিস দেওয়ার কৃতজ্ঞতা স্বরূপ খোলা মানপত্র দেয়া যেতে পারে। জাতীয় দল থেকে বাদ দিয়ে বিদায় বার্তা দেওয়ার চেয়ে এই প্রক্রিয়া অনুসরণ করা উভয় পক্ষের জন্যই স্বস্তির। বিষয়টি নিয়ে বিসিবি কর্তারা এভাবে ভাবছেন কিনা জানতে চেয়ে একাধিক পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ মন্তব্য করতে রাজি হননি। তবে কেউ কেউ পরোক্ষে বোঝাতে চেষ্টা করেন সাকিবের শেষ না হলেও মাহমুদুল্লাহর ওয়েলফেয়ার হয়ে গেছে। ব্যবসা ও রাজনীতির ফাঁকে ক্রিকেটটা মোটামুটি চালিয়ে নিচ্ছেন সাকিব, কারণ তিনি বুঝে গেছেন নানা ব্যস্ততায় খেলায় মনোযোগ রাখা কঠিন। সবকিছু মিলিয়ে বিশ্বকাপের শুরু থেকে ক্লান্তই ছিলেন তিনি, যেটার নেতিবাচক প্রভাব ফেলেছে তার পারফরমেন্সেও। বিসিবির একজন কর্মকর্তার কাছে সাকিবের এই হাল নিয়ে জানতে চাওয়া হলে তার উত্তর ছিল, বড় স্যারকে নিয়ে কিছু বলা যাবে না। দেশের ক্রিকেটে সাকিবের অবদান এত বেশি যে তাকে নিয়ে কেউ কিছু বলার সাহস করেন না। ওয়ানডে বিশ্বকাপের পর অটো চয়েস হয়ে ওঠা মাহমুদুল্লাহ নিজের অষ্টম টি-20 বিশ্বকাপ মিশন শেষ করলেন বাজেভাবে। এখানেই তার টি-20 ক্যারিয়ার শেষ ভাবা হলেও মাহমুদুল্লাহ নিজে ভাবছেন কিনা জানা নেই। তারা না ভাবলেও সমর্থকরা ভেবে নিয়েছেন ঠিকই। এ নিয়ে ফেসবুকের সমালোচনারও ঝড় বইছে। বিশ্বকাপের আগে যারা মাহমুদুল্লাহর সমর্থক বনে গিয়েছিলেন, গতকালের পর ডুব দিয়েছেন তারাও। এই বিশ্বকাপে 7 ম্যাচ খেলে 111 রান ও 3টি উইকেট সাকিবের, যেটা দেশসেরা ক্রিকেটারের ফুরিয়ে যাওয়ার বার্তাও মনে করছেন সমর্থকরা।